আজ আমি নিয়ে এসেছি বাঙালিদের অনেক পুরনো দিনের একটি রান্না, ডাল ভাতে। আজকে আমি মটর ডাল দিয়ে এটি বানিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও বানাতে পারেন। আমার রেসিপিটি লাস্ট অবধি দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন অ্যান্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ডাল ভাতে করার জন্য আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি। 1 কাপ মতো মটর ডাল নিয়েছি, ধরুন 100 গ্রাম মতো। তো ডালটা আমি আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পুরো 1 বাটি ফুলে উঠেছে। তো এখন যেহেতু ডালটা আগেই ভেজানো ছিল, যেহেতু নরম হয়ে গেছে, এই জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। খুব একটা মিহি পেস্ট করার দরকার হবে না। আপনাদের হাতে যদি সময় এতটাও না থাকে তাহলে অন্তত 4-5 ঘন্টাটা ডালটা ভিজিয়ে রাখবেন, তারপরে এটা একটা পেস্ট বানিয়ে নেবেন। ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে এটা আমি ঢেলে নিচ্ছি। এবার ডালের মাখার মধ্যে দেওয়ার জন্য সর্ষে পোস্তটা বেটে নেব। 2 চামচ মতো সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে আমি এটা এবার শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন, তাহলে শিলনোড়ায় বাটলে মনে হয় আরও মিহি পেস্ট হয়, সেই জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ কাঁচা লঙ্কা বেশিক্ষণ বাটলে ঝালটা আরও বেশি হয়। শেষের দিকে কাঁচা লঙ্কাটা দেব, দিয়ে আরেকবার একটু পিষে নেব। তারপর এবার তুলে নিচ্ছি এটা। আর এটা দেখুন, এটা ডাবের যে মোটা শাঁসটা হয় সেটা দিচ্ছি। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে সেটাও দিতে পারেন। তো আমি এটা ডাবের শাঁসটাই পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা আর নারকেল বাটাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এবার আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আবার পরেও ইউজ করব, সেজন্য এখন একটুখানি দিলাম। তো দিয়ে ভালো করে এটা মেখে নেব। আমি একদম ভুলে গেছি, যেটা না দিলে টেস্টি হয় না জিনিসের, সেটা হলো নুন। এই নুনটা আমি দিতে একদম ভুলে গেছিলাম। মাখতে মাখতে হঠাৎ করে মনে পড়লো, এবার নুনটা দিয়েও ভালো করে মেখে নেব। যতই ভালো রান্না করুন না কেন, যদি নুন না পড়ে তার মধ্যে, তো ঠিক টেস্ট হবে না। তো পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। হাত দিয়ে কিন্তু মাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জিনিসটা আরও ভালোভাবে মিশে যায়। তো এবার আমি 10 থেকে 15 মিনিট এটা সেট করার জন্য রেখে দেবো। আর এদিকে নিয়ে নিয়েছি আমি 15 থেকে 20টা মতো কুমড়ো পাতা। একটু বড় সাইজের কুমড়ো পাতা নেওয়ার চেষ্টা করবেন, আর যেন একটু নরম হয়, কচি হয়। এবার ডাঁটিগুলো আমি কেটে ফেলছি। আর পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পাতার গায়ে কোনো প্রকার পোকা যাতে না থাকে, আর মাকড়সার জালও অনেক সময় লেগে থাকে, সেগুলো যাতে না থাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা থালার মধ্যে পাতাগুলো পরপর এইভাবে চারদিকে করে বিছিয়ে দেব ঘুরিয়ে, কারণ এই পাতার মধ্যেই আমি এবার ডালের মিশ্রণটা দিয়ে দেব। ডালের মিশ্রণটা দেওয়ার পরে এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো গোটাই রেখেছি, চিড়ে দিইনি। এবার ভালো করে চারদিক থেকে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব, যাতে কোনোভাবে কোনো জায়গায় যেন ফাঁক না থেকে যায়। আর ভালো করে মুড়ে দিতে হবে, আর ফাঁক থেকে গেলে কিন্তু ডালটা বেরিয়ে যাবে, সেজন্য ভালো করে চারদিক থেকে এটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এবার পাতা দিয়ে যেটা বেঁধে রেখেছি সেটা এবার একটা পরিষ্কার সুতির সাদা কাপড়ে আমি জড়িয়ে নেব। কারণ সাদা কাপড়টা ইউজ করেছি, কারণ এটা আমি যেহেতু ভাতের মধ্যে দিয়ে
সেদ্ধ করব, সেজন্য যদি ভাতটা লেগে যায় তাহলে কাপড়ের গায়ে লাগবে, পাতার গায়ে লাগবে না। পাতাটা শুধু দেয়া যায়, কিন্তু তাতে ওর মধ্যে ভাতটা লেগে যেতে পারে, আর কাপড়টা দিলে হবে কাপড়ের গায়ে ভাতটা লাগবে। এবার ভালো করে পুঁটলির মতো বেঁধে এবার গরম ভাতের মধ্যে আমি এটা দিয়ে দেব। এটা বাঁধা হয়ে গেছে। আমি এবার ভাত হচ্ছে হাঁড়িতে, এবার হাঁড়ির মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে 8 থেকে 10 মিনিট, বেশিক্ষণ রাখার দরকারই হবে না, দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 10 মিনিট পর এবার এটা ভাতের হাঁড়ি থেকে তুলে নিয়েছি। দেখুন কাপড়টার গায়ে শুধু ভাত লেগেছে, তো ভাতগুলো এবার ছাড়িয়ে নিতে সহজেই হবে আমার। ঠান্ডা হয়ে গেলে পুঁটলিটা এবার খুলে নেব। এই দেখুন পাতাটা যে বেঁধে রেখেছিলাম সুতো দিয়ে, এবার সুতোগুলো কেটে নেব। কেটে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে ভেতরটা। এই দেখুন কি সুন্দর কালার এসছে, হলুদ আর সবুজের কম্বিনেশন, দারুণ এসছে কালারটা। আর এখন ডালটাও একটু শক্ত হয়ে গেছে। আর এবার আমি কাঁচা লঙ্কাগুলো যে উপর থেকে দিয়েছিলাম সেগুলো তুলে এক সাইডে রেখে দেব, কারণ যখন গরম ভাতে এটা মেখে খাওয়া হবে, যার প্রয়োজন হবে কাঁচা লঙ্কাটা তখন ভাতের সাথে মেখে খাবে। এবার আবারও একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে কুমড়ো পাতা আর ডালটা মেখে নেব। নুনটা চেক করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু নুন দিয়ে নিতে পারেন। ভালো করে মেখে নিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন কেমন লাগে। আর কিচ্ছু লাগবে না, এই একটি মাত্র পদ দিয়ে আপনার পুরো ভাত শেষ হয়ে যাবে। আর যদি এই রেসিপিটি আপনারা একবার বানান, আপনাদের মনে হবে রোজ রোজ বানাই, এতটাই টেস্টি। খুব সামান্য উপকরণ দিয়ে অতি সাধারণভাবেই কিন্তু এটি বানানো হয়েছে, কিন্তু এর স্বাদ কিন্তু অতুলনীয়। একবার না বানালে এটি বুঝতে পারবেন না। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে।